নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন পর্ব, নতুন গানের অনুষ্ঠান। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি স্টুডিওতে। ঘুম থেকে উঠতে কারই বা ভালো লাগে বলুন, কিন্তু আমরা জানি যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, এই গানগুলি শোনার জন্য। গান শুনলে মন প্রাণ দুই শান্তি। তাই আজকে আমাদের নতুন পর্বে পেয়ে গেছি আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের সাথে রয়েছেন রীতা সরকার, তার সাথে আমরা গান নিয়ে এগিয়ে যাব। আর তাছাড়া আমার বাদিকে রয়েছেন কিবোর্ডে শুভ্র পাল, আর আবার ডান দিকে রয়েছেন ঢোলে যুগল মাহাতো। এদেরকে সঙ্গে করে নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এবং একটু একটু করে এগিয়ে নিয়ে যাব আমাদের এই সকালের গানের আসর। তো প্রথমে রীতাদি, আপনার কাছে জানতে চাইবো যে এই সকালবেলা ঘুম থেকে উঠে এসে নিয়ে তারপরে এই গানের প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে এই প্রোগ্রামে আসার জন্য বা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আমার ভীষণই খুবই ভালো লাগছে। আচ্ছা, তো আমরা পরে আস্তে আস্তে কথাগুলো বাড়াবো, তো তার আগে আমরা একটুখানি গানে চলে যাই। যেমন কুসুম পাপড়ি রামরালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রামরালে ফসলের ঘুম তেমনি তোমারি গো
খুব সুন্দর লাগলো, তোমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, সত্যিই তাই। তো এরপরে আমরা কি গান শুনবো? হ্যাঁ, এরপরে আমরা আসছি একটা মনশিক্ষা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগে গানটা শুনে নিই, তারপরে আমরা আবার কথায় যাব। ঠিক আছে। মাটির পিঞ্জিরা, হাওয়া পাখি অধরা, কোন দিনা যায় চলিয়া।
গেছিলাম, আমি নিজে কোথায় যেন এই মনোশিক্ষার এই গানটা মাটিরও পিঞ্জিরা এটা শুনে কোথায় যেন একটা হারিয়ে গিয়েছিলাম। মানে এত সুন্দর সুর, ছন্দ, তাল সবকিছু মিলিয়ে, আর সঙ্গে এই যুগলদা এত সুন্দর করে একটা ঢোল বাজালো, মানে একদম এখানে স্টুডিওতে বসে আমি একদম উপভোগ করতে পারছি যে আমি কোথায় যেন একটা হারিয়ে গেছি। মনে হচ্ছে যে আমি নিজেই যেন সেই গানের পথ ধরে এগিয়ে গেছি অনেকটা। তো যাই হোক, এই গান থামার পরে সেই ছন্দ ফিরে আসলো, মানে সেই আবেগটা ফিরে আসলো যে আমি এখন তো স্টুডিওতেই বসে আছি, অন্য কোথাও তো নেই। দারুণ লাগলো রীতাদি। আচ্ছা, মানে এই লোকশিক্ষা বা মনোশিক্ষা, দেহতত্ত্ব, এই সমস্ত গানগুলো বলতে গেলে আমাদের এই গানগুলো যেন উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতির সাথে কোথায় যেন একটা গভীরভাবে নিবিড়ভাবে জড়িয়ে আছে। যদি একটু কিছু বলেন। এই যে আমি যে এইমাত্র গানটা করলাম মাটিরও পিঞ্জিরা, তো এটার কথাই বলছি। মাটিরও পিঞ্জিরা, এই যে আমাদের যে শরীরটা, এটাকেই একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমাদের শরীরটাকে একটা মাটিরও পিঞ্জিরা বলা হয়েছে। এটার ভেতরে যে এই যে আমাদের যে মানে শ্বাস প্রশ্বাস চলছে, তো এটা যখন বেরিয়ে যাবে কি হবে, আমাদের এই খাঁচাটাই শুধু পড়ে থাকবে। এই নিয়েই আমাদের এই গানের গান, এই নিয়েই আমাদের এগিয়ে চলা। সত্যি তো, জীবন তো তাই না, আজকে আছি কালকেই নেই, কিন্তু তার মধ্যেও বলবো যে এর মধ্যে এগিয়ে যেতে হবে। আর একটা মানুষের যখন শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে, সত্যি করে কিন্তু সেই খাঁচাটাই পড়ে থাকে, আর কিন্তু কিছুই থাকে না। তার সমস্ত স্মৃতিগুলোকে আমরা ধরে নিয়ে এগিয়ে যাই। তো সেই বুঝেই, সেই দিক থেকেই বিভিন্ন ধরনের সঙ্গীত, লোকশিল্পর মধ্যে এই তত্ত্বগুলোই যেন বারবার ধরা দেয়। প্রকৃতি, মানুষ, মানুষের ভালোবাসা, গভীরতা, দুঃখ, বিষাদ সমস্ত কিছুকে নিয়ে এই লোকজগৎ, লোকশিল্পী এগুলো সমস্ত এগিয়ে গিয়েছে আমাদের, বিশেষ করে উত্তরবঙ্গে। এই তাছাড়া রয়েছে আসামে, তাছাড়া বাংলাদেশের রংপুর, এই জায়গাগুলি জুড়ে বিভিন্নভাবে যেন আমাদের এই লোকসঙ্গীত, লোকতত্ত্ব এগুলো যেন গভীরভাবে নিবিড়ভাবে যুক্ত, তাই না? একদম। তো এরপরে আমরা কোন দিকে এগোবো? হ্যাঁ, এরপর আমি একটা লোকগীতি গাইছি। আচ্ছা। তারা বাজাইও না, দো তারা বাজাইও না,
গানের যা কথা ছিল, সেই গানের কথার সাথে সুব্রদার কিবোর্ড আর যুগলদার ঢোল দুটো যেন একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এখন এতক্ষণ একটা অন্য জগতে ছিলাম, সেখান থেকে আবারও ফিরে আসলাম এই স্টুডিওতে। আচ্ছা, এবার একটু রীতাদির সাথে কথা বলে নেব। আচ্ছা দিদি, এই সংসার সামলে এই গান চর্চা, কিভাবে এই গানের জগতে আসা আপনার? আমার গান জগতে আসা মানে খুব ছোটবেলাটায় আমার বাবা খুব গান ভালোবাসতেন। বাবা একটা সময় নিজেও গান বাজনা করতেন। তো তারপর যখন আমার দিদি আছে আমার বড়, তাকে গানে দেওয়া হলো। তো সে যখন গান বাজনা করতেন, তো আমি তখন অনেকটাই ছোট, তো আমার গানগুলো কানে পড়তো। তো সেই সময় আমি যখন নাকি দিদির মানে রেওয়াজ হয়ে যেত, তখন আমি গিয়ে বসতাম। তো দিদিরগুলো শুনে শুনে আমি গাইতাম। সেই অনেকটা আব্বাস উদ্দিনের মতো, মানে একদম আমার আব্বাস উদ্দিন আহমেদ তো এরকমই ছিলেন যে গান শুনলে একদম পাগল হয়ে যেত, সবকিছু বাদ দিয়ে গানের প্রতি একদম মোহিত হয়ে যেতেন। তো তারপর আমার দিদির গানগুলো শুনে শুনে আমি গাইতাম ছোটবেলায়। তো তখন আমার দিদির যে টিচার বাড়িতে আসতেন শেখাতে, তো আমার বাবা একদিন ওনাকে বললেন যে আমার যে এর পরের মেয়েটা আছে, ও এরকম গান শুনে শুনে নিজে নিজে গায়। হ্যাঁ, তখন বললো যে দাদা মেয়েটাকে নিয়ে আসবেন। তো তখন ওই আমার দিদির টিচারের কাছে আমাকে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর প্রথম ভাওয়াইয়া জগতে আমার প্রবেশ করা, আমি তো ছোট থেকে বাড়িতেই চর্চা ছিল। সুশীলা রায় বলে আমার সঙ্গীত শিল্পী, আমার গুরু, তিনি আমার ভাওয়াইয়া গান জগতে ওই দিদিমণির কাছে আমার শিক্ষা গ্রহণ করা। তাছাড়াও এই যে যুগলদা, অনেক ছোট থেকে যুগলদা আমার সঙ্গে সঙ্গত, অনেক মানে একদম ছোটবেলাটার থেকেই আমি যুগলদার সাথে সঙ্গত করেছি। আর সুশীলা মাসি আমার গানের জগতের প্রথম গুরু, মানে ভাওয়াইয়া জগতের। এই করে আমার গানে আসা। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমি একটু আগে যেটা বলছিলাম যে ভাওয়াইয়া সম্রাটের কথা, আব্বাস উদ্দিন আহমেদ, তো এই যে লোকগীতি আমরা নিয়ে এগিয়ে গিয়েছি, ওনাকে নিয়ে মানে একটা গান না করলে, ওনাকে নিয়ে একটু কথা না বললে যেন এটাও সম্পূর্ণ হয় না, তাই না? উনি তো কোচবিহার জেলাতেই ছিলেন, একদম কোচবিহার জেলার তুফান বলরামপুরে। তো সেখান থেকে ওনার পথ চলা শুরু, এখানে স্কুল কলেজে পড়াশোনাও করেছেন। কাজী নজরুল ইসলামের সাথে ওনার অনেকটাই সান্নিধ্য ছিল, তাই না? তো আজকে কি আব্বাস উদ্দিনের একটা গান আমরা শুনতে পারি? অবশ্যই অবশ্যই, ওনার একটা খুব জনপ্রিয় গান আমি চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। বন্ধু কা জলি ভোমরানি, না শিবেন বন্ধু
আমাদের উত্তরবঙ্গের এই এত সমৃদ্ধ যে ভাওয়াইয়া সঙ্গীত, সেই ভাওয়াইয়া সঙ্গীতের এখন যে গানটা শুনলাম আব্বাসউদ্দিন আহমেদের, সেই গানটা শুনে একদম মনে হচ্ছিল কোথায় যেন একটা হারিয়ে গেছি। যেমন এই আমাদের ভাওয়াইয়া সঙ্গীতের মধ্যে যেমন বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি, তাছাড়া হচ্ছে আমাদের যেমন মাঝি রাখাল এদের জীবনযাত্রা, আমাদের প্রকৃতিকে তুলে ধরা হয়, তাদের বিভিন্ন দুঃখ বেদনা, ভালো লাগা ভালোবাসা প্রভৃতি কথাগুলোকে তুলে ধরা হয়। যেন এই গানটা শুনে মনে হচ্ছিল মাঝি খেয়া বাইছে আর এই গান করেই যাচ্ছে, তাই না? ঠিক যেন ব্যাপারটা একদম ওরকমই লাগছিল। খুব সুন্দর হয়েছে গান, খুব দারুণ লাগছিল। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, আর কথা বাড়াবো না, আরেকটা ছোট্ট কিছু শুনে নেব। আচ্ছা, একটা অনুরোধ করতে পারি যে এই আরো একটা ভাওয়াইয়া সঙ্গীত যেটা হচ্ছে আমাদের বৈদেশা বন্ধুরা একটুখানি যদি শুনতে পারতাম। ঠিক আছে, ওটা তাহলে চেষ্টা করছি 2 লাইন। আচ্ছা, ঠিক আছে। উত্তরবঙ্গ বলে কথা, উত্তরবঙ্গের আমাদের গর্বের গান এই ভাওয়াইয়া গান, তো সেখানে এই গানটা না গাইলে যেন অসম্পূর্ণই থেকে যেত। তো খুব ভালো হলো, খুব ভালো লাগলো সকলকে মিলে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এই আপনাদের সময় দেওয়ার জন্য। শুভ্রদা, যুগলদা, রীতাদি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আশা করছি আপনাদেরকে আবারও পাবো ডাকলে। এতক্ষণ আপনারা ছিলেন দর্শক।
দর্শক, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা না থাকলে কিন্তু এই অনুষ্ঠানের কোনো মানেই থাকে না। তো আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো। এতক্ষণ আমাদের সঙ্গে নিশ্চয়ই আপনারা যারা ছিলেন, আপনাদের কেমন লেগেছে প্রোগ্রাম। আজকে আর কথা বাড়াবো না, আমাদের হাতের সময় শেষ। আপনাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে প্রোগ্রাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং দেখতে থাকবেন আমাদের সকলের অনুষ্ঠান, দেখতে থাকবেন সিকন লাইভ, সিকন খবর।